বিনা পরিশ্রমে ধনী হওয়ার অন্যতম শক্তিশালী একটি আমল আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। আমরা অনেক সময় দুনিয়ার জন্য চেষ্টা করি, প্রচেষ্টা করে, মেহনত করে, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হই না। প্রিয় ভাই এবং বোনেরা, আমার কাঙ্ক্ষিত ফলাফল সর্বক্ষেত্রে কিন্তু কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে অর্জিত হবে না। কখনো কখনো আমাকে আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে এবং ইসলামের বিধিবিধান ফলো করতে হবে। নিশ্চয়ই আমরা জানি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি একজন বহুত বড় বিখ্যাত সাহাবী ছিলেন এবং তিনি ধনী সাহাবী ছিলেন। বদর যুদ্ধে, তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 30,000 মুসলমানদের সংখ্যা। এই 30,000 মুসলমানদের 3 মাসের সকল খরচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একাই বহন করেছিলেন। এত পরিমাণ ধনী মানুষ ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমল ছিল সম্পদ বৃদ্ধি হওয়ার। সে আমলটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওই আমলটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই টাকা পয়সার মালিক বানাবেন, আমাদের দরিদ্রের কবর রচনা করে দিবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ কমার কোনো আমল আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজকে থেকে উঠে বসে খাবার খাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উঠে বসে খাবার খেতে লাগলেন, কিন্তু দেখা গেল তার সম্পদ আরও বেড়ে যাচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আরও বেড়ে যাচ্ছে, কমছে তো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি ওটির উপরে খাবার খাও না? ওসমান গনি বললেন, খাই। রাসূল বললেন, খাবার পড়ে গেলে সেটা তুমি কি করো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি কোনো খাবার পড়ে যায়, সে খাবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা আবার মুখের মধ্যে দিয়ে আমার পেটের মধ্যে পাঠাইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, তোমার এই খাবারের প্রতি, রিজিকের প্রতি সম্মান, ভক্তি, শ্রদ্ধা থাকার কারণেই, শুকর থাকার কারণেই আল্লাহ তাআলা তোমার সম্পদ আরও বাড়াইয়া দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরগুজার বান্দা হও, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের নাজ নিয়ামত, ধন সম্পদ বাড়িয়ে দিবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত বড় ধনী সাহাবী হওয়ার পরও তিনি সামান্য কিছু খাবার মাটিতে পড়ে গেলে সেটা তিনি তুলে খাইতেন, কারণ সে খাবার পৃথিবীর কেউ বানাতে পারবেন আল্লাহ তাআলা ছাড়া। আমরা যে খাবার খাই, চাল খাই, গম খাই, এই যে চাল ধান হয়, আমরা শুধু জমিনে লাগাই দিয়ে আসি, সেটা ধীরে ধীরে আল্লাহ তাআলা বড় করেন। আমাদের একটা গাড়ি হয় না, বাড়ি হয় না আমাদের পরিশ্রম ছাড়া। তাহলে একটা ফসল, একটা ধান কিভাবে হবে? সেখানেও আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের হুকুম কাজ করছে, এজন্য সেটা ধীরে ধীরে বড় হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি চাষ করো, তোমরা কি ফসল উৎপন্ন করো না? আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করেন। আনতুম আনজালতুমুহু মিনাল মুজদি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো না? আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। তো আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাআলা জমিন থেকে পানি দান করেন, সেই পানি দ্বারা ফসল হয়, সূর্যের তাপ দ্বারা, চাঁদের আলো দ্বারা ফসল হয়। এগুলো সব আল্লাহ পাকের দান। আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমরা একটু ভেবে দেখো তো, তোমাদের ভূগর্ভস্থ পানির জন্য যদি আল্লাহ তাআলা নিচের দিকে নিয়ে যান, তাহলে কে তোমাদেরকে পানি এনে দিবে? সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, ভূগর্ভস্থ পানি যদি আল্লাহ তাআলা নিয়ে যান, এমন কে আছে, কোন মানুষ আছে যে পানি আবার এনে দিতে পারবে? সব কিছু আল্লাহ তাআলাই করেন। আমরা যে মাটির উপরে চড়ি, 1 ইঞ্চি মাটি আমরা বানাতে পারি না, আল্লাহ পাকের বানানো মাটির উপরে আমরা বসবাস করছি।
তো সেই আল্লাহ তাআলা আমাদের রিজিক দিলেন, সেই রিজিককে সম্মান যে করবে সেজন্য আল্লাহকে সম্মান করলো। আর যে ব্যক্তি আল্লাহকে সম্মান করলো, আল্লাহ তাআলা তাকে সম্মান করবেন, তার মনের আশা বাসা মনের ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল আছে যে সেই দোয়াটা পড়লেও আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দেব, সেই দোয়াটা তুমি কখনোই কিছুতেই ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি সেই দোয়াটি পড়বে। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার সুন্দর ইবাদতের তৌফিক দান করেন, আপনার শুকর আদায় করার তৌফিক দান করেন এবং আপনার জিকির আজকার করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। আর আমরা আল্লাহর উপরে ভরসা করব, তাওয়াক্কুল করব, গুনাহ থেকে বাঁচব, নেক আমল বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সম্পদে পাহাড়, আমাদের সম্পদে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করবেন ইনশাআল্লাহুল আজিজ।